কোকিল ডাকে রে ফাইনালি আমরা চলে আসলাম তুফান সিনেমা দেখার জন্য স্টার সিনেপ্লেক্সে। স্টার সিনেপ্লেক্সে ঢুকার আগে আমরা কিছু পপকর্নস এবং ড্রিঙ্কস এনেছি। তারপর আমরা হলের মধ্যে ঢুকতেছি। হলে ঢুকার পর আমরা আমাদের সিটটা কোথায় আছে এটা খোঁজাখুঁজি করতেছি। তারপর আমরা সিটে বসার পর সাকিবের যে মুভির ফার্স্ট সিন, এখানে যাদের দেখতেছি সব 50টা জেলে 100 করে মার্ডার না করলে ওই তুই নিচে ভাই জানে না কত বড় বেয়াদব দেখে আপনার সামনে কিরম। সাকিবকে অপমান করার পর সাকিব নিশ্চুপ হয়ে সেই হল থেকে বের হয়ে যাচ্ছে। তারপর বাকিটা কি রে গলা গলা ফাইনালি দুষ্ট কোকিল গানটা চলে আসলো। দুষ্ট কোকিল গানটা আসার পর আমরা হলে যারা ছিলাম সবাই অনেক এনজয় করছি। এনজয় করতে করতে আসলে পপকর্ন খাচ্ছিলাম মুভি দেখার সময়। তখন আমার মেয়ে বারবার পপকর্ন দেখতেছিল, তখন তাকেও একটু পপকর্ন খাওয়াইলাম। সেও আসলে পপকর্ন খাচ্ছিল আর মুভিটা এনজয় করতেছিল। আমরা সবাই মুভিটা অনেক এনজয় করছি। মুভির লাস্ট সিনে সাকিব খানকে আসলে অনেকগুলা গুলি করা হয়। চঞ্চল চৌধুরী অনেকগুলা গুলি করে। মুভির লাস্ট সিনে দেখায় তুফান 2 লোডিং। এখন বলি তুফানের মধ্যে তুফানের মুভির রিভিউটা বলি। আসলে বাংলাদেশে যে এমন মুভি হয় বা বাংলাদেশের মুভি যে এমন হইতে পারে, এটা মুভি না দেখলে বুঝতে পারবেন না। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের দেশের মুভি একবার হলেও হলে যায় দেখেন। আসলে আউটস্ট্যান্ডিং সাকিবের অ্যাক্টিং, চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং, রায়হান রাফির যে ডিরেকশন, যে মুভিটা বানাইছে অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি 10-এ 10 দিব মুভিটাকে। সবাই দেখবেন। ধন্যবাদ।